নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ ও জয় মা। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা নির্ভরতা সম্পর্কে এক পাঠ উপস্থাপনা আপনাদের সামনে করব। নির্ভরতা। ভিখারি দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। গৃহস্থ তখন কাজে ব্যস্ত, তাই ভিক্ষা দিতে বিলম্ব হচ্ছে। তখন যদি ভিখারি এগিয়ে গিয়ে বলতে থাকে যে ভারী তো এক মুঠো চাল দিবে, তার জন্য 6 মাস দ্বারে দাঁড়িয়ে নবাবকে ডাকতে হবে ইত্যাদি, তাহলে গৃহস্থ কি করে? যদি খুব সৎ গৃহস্থ হন তবে হয়তো বলবেন, বেটা কি বকবক করছে, দে তো ওকে 2 মুঠো চাল দিয়ে বিদায় করে। আর গৃহস্থ যদি তেমন না হয় তবে হয়তো অমন আপ্যায়নের প্রতিদানে বেশ উদ্যম মধ্যম দুঘার ব্যবস্থা করতে লাঠি নিয়ে ছুটে আসবেন। নির্ভরতা। আমি নির্ভর করেছি বলে যদি গুরুকে তার নিজের ইচ্ছা অনুযায়ী নির্ভরের ফলের জন্য দায়ী করে, তবে তিনি এখন বলবেন, আমি যখন তোমাদের ভার নিয়েছি বলছো, তোমরা যদি আমার উপর নির্ভর হয়েই থাকো তবে আমার জন্য তোমার সারা জীবন অপেক্ষা করতে হবে। আমি আমার সময় মতো যা দেওয়ার দেব, এতে কোনো দাবি দেওয়া থাকতে পারে না। নির্ভরের ফল তিলে তিলে এসে বর্তাবে। আমি যা চাইছি তা যদি ইনি দিতে পারেন বলে বিশ্বাস হয়, তবে তখন তা পাওয়ার জন্য আরো ব্যগ্রতা থাকবে বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বিশ্বাসও আসবে যে যদি ইহার দয়া হয় তবে তা নিশ্চয়ই পাবো। আর নির্ভর করার সঙ্গে সঙ্গে যদি নির্ভরের স্থলে তিনি যে নির্ভর গ্রহণ করে ঈপ্সিত বস্তু দানের জন্য প্রতিষ্ঠিত হন, তবে নিশ্চয়ই একটা নিশ্চিত ভাব আসন্ন স্বাভাবিক। অবশ্য পাওয়ার পথেই যখন গতি চলেছে, কিন্তু তবু সে গতির সীমা যে বেশি দূর নয়, এ ভরসার হৃদয়কে স্নিগ্ধ করবে। গতি তখন যতই দ্রুত হোক তাকে উদ্বেগের কারণ থাকবে না। অপরিচিত অথচ একান্ত বর্জিত স্থানে চলেছি, কিন্তু পথ চিনি না, তাই একবার এদিকে আর একবার সেদিকে ঘুরে ঘুরে চলেছি। মনে বিশেষ আশঙ্কা রয়েছে, কি জানি পাই কিনা পাই, বা কখন পাই ইত্যাদি। আর একজন চলেছে, একজন পথপ্রদর্শক বা নির্ভরযোগ্য সাথীকে নিয়ে নিশ্চিন্ত মনে। পাওয়ার ভরসা পেয়ে সে প্রাপ্য বস্তুর কল্পনা জল্পনায় মেতে যেতে পারে, কিন্তু পথ না পাওয়ার দুর্ভাবনা তার নাই। সে টিকিট করেছে, গাড়িতে চেপেছে, এখন গাড়ি নিরাপদে গিয়ে পৌঁছাইলেই সে যে পৌঁছে যাবে মোটামুটি এই ভরসাই তখন তার থাকে। তাই শুধু গাড়ির আরোহীর নিয়ম পালন ছাড়া কর্তব্য থাকে না। পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব আমাদের থাকে, কারণ অমনি নিশ্চিত হতে পারি না। কিন্তু নির্ভরশীল ব্যক্তির পক্ষে যে পাওয়া বিষয়ে সন্দেহ থাকে না, বিশেষত যদি সে নির্ভর গৃহীত হয়েছে বলে প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। তবে এখানে পুনরায় সন্দেহ করলে নির্ভরের স্থলে যিনি, তাহার সন্দেহ করা হয়। সুতরাং পূর্বে বিচারান্তে যদি একবার নির্ভর করাই হয়, তবে পুনরায় সে সংশয় পূর্ব বিচারের ভূমি প্রমাণিত করে। সেজন্য দায়ী নির্ভর স্থলভিষ্ট নয়, নির্ভরকারীর সে জন্য দায়ী। আধ্যাত্মিক রাজ্যে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব অর্থ বুঝা বা না বুঝা, আত্মতত্ত্ব শত প্রকাশিত, ভগবান সর্বত্র বিরাজিত, একথা শুধু শাস্ত্র নিবিদ্ধ বা ফাঁকা বুলি নয়। উপযুক্ত সাধকের অনুভব দ্বারা তা যখন প্রমাণিত হয়, তখন আমাদের মতো অনধিকারীর কাছে ফাঁকা বুলি হলেও আসল বস্তু ফাঁকা নয় কখনো। আমাদের কাছে অমন ভাবে প্রতিভাত হওয়া কারণ আমাদের অনুভবের অক্ষমতা, নতুবা সকলের পক্ষে অনুভবের যোগ্য নহত। কিন্তু তা তো হয় না। আমি যেমন পাইনি বলে হাউতাস করে অপরের মাঝে পর্যন্ত বিক্ষোভ তুলতে পেরেছি, পেয়েছি বলবার মতো লোকের তো অভাব নাই।
আমি অন্ধ বলেই কি চন্দ্র সূর্যের অস্তিত্ব নাই বলতে হবে? কিন্তু এটাকেই আমরা মানতে চাই না যে আমি যেটুকু বুঝেছি আমার পাশ থেকে আর কেউ তার চেয়ে বেশি বুঝতে পারে। আপন বুদ্ধির ওপরে সকলেরই এতখানি বিশ্বাস যে অন্যান্য নানা বিষয়ে মানুষ যতই আপনার দৈন্য প্রকাশ করুক না কেন, আমার বুদ্ধি নাই, আমি বোকা বা অপরের চেয়ে কম বুঝি, একথা কেউই কিছুতেই স্বীকার করবে না। বরং অন্যান্য সমস্ত রকম দৈন্যের মাঝে থেকেও কি করে বুদ্ধির জোরে সে নিজেকে পরিচালিত করেছে সেইটাকে দেখবার জন্য ব্যস্ত বেশি। ভগবানের উপহাস এমনই নিদারুণ যে এই ধরনের স্বয়ং আত্মবিজ্ঞান দানের সব সময় হয়তো বুদ্ধি বিভ্রান্ত করে দেন। সে বিভ্রম অপরে বুঝলেও তার নিজের কাছে কিন্তু কিছুতেই ধরা পড়ে না। ভ্রমের স্বভাবই ওই। দুঃখের বিষয় এই যে সকল চিত্তের এই ধরনের সকল ভ্রান্তি ঘটে। সেই অবস্থায় অনেক দুর্বল ধরনের যখন ভ্রান্তি ঘটে, সেই অবস্থায় অনেক দুর্বল চিত্ত মানুষ তার আওতায় পড়ে ভুলটা নিয়েই দল পাকায় ও বড়াই করে। এই প্রকার অনধিকারীর কাছে ধর্মের সমস্ত ভান মাত্র মনে হয় স্বাভাবিক। কিন্তু জ্ঞান শতপ্রকাশিত ভগবান সর্বদা সর্বত্র বিরাজিত। আপন মনের ময়লা মাটি ঘুচিয়ে দিলে তবে তার স্বপ্রকাশ হৃদয়ে প্রকাশিত হন। যত রকমের সাধন ভজন সবকিছু এই মলিনতা দূর করার জন্য। আবরণ ক্ষয় করা ভিন্ন মানুষের সাধন ভজন আর কোনো প্রয়োজন নাই। থাকলেও তা তার পক্ষে সাধ্যাতীত। কেননা তার ক্ষুদ্র শক্তি যতই সাধন ভজন করুক না কেন, তার দ্বারাই ভগবান লাভ হবে এমন কথা বলা যায় না। ভগবান সাধন ভজনের দ্বারা আসতে বাধ্য নন। সাধন ভজন দ্বারা চিত্তমল বিদরিত হলে যখন জ্ঞান ভক্তির উদয় হয়, শ্রী ভগবান তখন সেই ভক্তিকে কৃপা করে এসে দেখা দেন। চিত্তে এই জ্ঞান ভক্তির উদয় করা, মলিনতা দূর করার উপায় অধিকারী ভেদে নানা প্রকার। এই উপায়গুলিকে আমরা সাধন ভজন বলি। সাধন ভজন অর্থে আমাদের মনোনীত উপায় অবলম্বন করা, ভগবান পাওয়ার মন্ত্র নয়। অধিকারী ভেদে নির্ভরতা এমনই ধরনের একটা উপায়। এক অর্থে নির্ভর করার পরে আর কোনো সাধন থাকে না বটে, কিন্তু আর এক অর্থে তখন থেকেই অর্থাৎ নির্ভরের পর থেকে আরো বেশি করে আত্মদৃষ্টি পরায়ণতা বেড়ে গিয়ে আত্মশোধনের পূর্ব ধারণার পরিবর্তনের সুযোগ সংস্কার সাধনা বেশি করে আরম্ভ হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বকলমা দেওয়ার পরেই গিরিশ ঘোষের আত্মাজা বিকাশের কাঁদবার অধিকার নাই, এই কথা মনে হয়েছিল। তাই তিনি সব গুরুর ইচ্ছা বলে স্থির থাকতে পারছিলেন। নির্ভরের পরে উদ্ভব সাধনার কিছু না থাকতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনের মাঝে দিয়ে তিলে তিলে যে সমস্ত সমস্যার নির্ভর স্থল অর্থাৎ গুরু বা ইষ্ট সহায় অতিক্রমণ করে যেতে পারে, তাতেই ক্রমশ চিত্ত স্থির হয়ে আসে। চিত্তের মলিনতা দূর হয়, কুপ্রবৃত্তি আসে। তখন যেহেতু আমি নির্ভর করেছি, সুতরাং বিচার করব না, যা আসছে সেই অনুযায়ী চলবো এ নয়, বরং কুপ্রবৃত্তি যে শরীরে আসছে সেই দেহ মনকে যে তাকে দিয়ে দিয়েছি, সুতরাং এড়িয়ে আর তো আমার ইচ্ছা মতো যা খুশি তাই করা যাবে না। তার শরণাপন্ন যখন আমি, তখন তার শক্তি এসব জয় করা যে আমার পক্ষে নিতান্ত তুচ্ছ, এমনই ভাব আসাই স্বাভাবিক। নির্ভরের পূর্বে চিরাচরিত অভ্যাস হয়তো এমন দৃঢ় হয়ে গিয়েছে যে খারাপ জেনেও তা আর তখন ত্যাগ করা সম্ভব হয় না। তখন বাইরে যে অভ্যাসগুলো বজায় থাকলে খাঁটি নির্ভরের মন তখন যে সব ছেড়ে বহু ঊর্ধ্বে চলে যায়। তাই দেখা যায় যে গিরিশ ঘোষ মরণের পূর্ব পর্যন্ত অবনত অভ্যাস নিয়ে থাকলেও তার অন্তরে শ্রীরাম কৃষ্ণের সমর্পিত হয়ে অতি ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। নতুবা শঙ্করাচার্য
বুদ্ধ, চৈতন্য প্রভৃতির মতো মহাপুরুষের জীবন সম্বলিত নাটক লিখে ও অভিনয় করে শ্রী রামকৃষ্ণ দেবকে পর্যন্ত গিরিশ ঘোষ মহাভাবস্থ করতে পারতেন না। শ্রী চৈতন্য, শঙ্করাচার্য প্রভৃতি নাটকে এমন সমস্ত কথা নাটকীয় ভাষায় বর্ণিত আছে যা শুধু বই পড়ে হয় না, উপলব্ধির বিষয় প্রয়োজন হয়। আত্মজ্ঞান বা গুরুকৃপা ব্যতীত এই উপলব্ধি সম্ভব হয় না। এখন প্রশ্ন হতে পারে যে সারা জীবন যথেচ্ছাচারে থেকেও যদি এমন উচ্চভূমি লাভ করা সম্ভব হয়, তবে আজীবন ধরে সদাচার নিষ্ঠার কি প্রয়োজন? সত্যি এমন প্রায় দেখা যায় যে 3 বেলা যথানিয়মে সন্ধ্যা নিকাদি অনুষ্ঠানে ত্রুটি নাই, অথচ মরণের পূর্বে সুপ্ত সংস্কার সমূহ হঠাৎ প্রকাশ হয়ে বাইরে বীভৎস মূর্তি ধারণ করে। যেমন হয়তো কেহ জোর করে মনের নানা রকম কুবাসনা দমন করে রাখা সত্ত্বেও সম্পূর্ণভাবে প্রলোভন জয় করতে পারেনি। তাই যৌবনকালে নীতির দোহাই দিয়ে যে পরকাল বিশ্বাসে অত্যন্ত আস্থাযুক্ত বলে অনেক সময় অনেক প্রলোভনের সুযোগ পেয়ে যে সমস্ত হতে উত্তীর্ণ হতে পেরেছেন, কিন্তু বার্ধক্যে সমস্ত ইন্দ্রিয়ের শৈথল্য বশত কর্মক্ষম না হলেও মনে মনে নানা প্রকার ইন্দ্রিয় রুচিকর কল্পনা এসে পড়ে। তখন যৌবনের দীপ্ত তেজে যে উদার নৈতিক বল বুকে ধারণ করে প্রলোভনকে পদাঘাত দূর করেছে, তাই বৃদ্ধ বয়সে হয়তো সেই উপায়ের জন্য অনুতাপ করে আসছে। ইন্দ্রিয়ের দোষ দিয়ে যারা ইন্দ্রিয় দমন অর্থাৎ কেবল ইন্দ্রিয়ের দ্বারা স্বরূপ শারীরিক অঙ্গগুলিকে নষ্ট করতে চায়, তাদের এদেরকে শিক্ষা নেওয়া উচিত যে ইন্দ্রিয় বিকার মূল কারণ ইন্দ্রিয় নয়, মনের মূল কারণ। এই মনকে উচ্চ চিন্তায় নিবরত করার দরুন অহরহ চেষ্টা ব্যতি রেখে যারা শুধু বাইরে লোক দেখানোর আচার নিয়েই মত্ত, সমস্ত লোক তাহাদের প্রশংসা করলেও আসলে তাদের স্থান বেশি উচ্চ নয়। অভ্যস্ত আচরণের দরুন কতটা ফলাফল ভিন্ন মন তাদের বেশি কিছু লাভ করে না। তাই অবশ দেহ ইন্দ্রিয়ের জোর না থাকলেও মনের দুর্বলতা প্রকাশ করার সুযোগ বৃদ্ধ বয়সে বেশি হয়। আবার যৌবনে যথেচ্ছাচারী থেকে বৃদ্ধ বয়সে অনুতাপের সঙ্গে সঙ্গে মনও বহু ঊর্ধ্বে উঠে গিয়েছে, এমন দৃষ্টান্ত বিরল নেই। এতটাই স্বাভাবিক। পূর্বের উদাহরণ অস্বাভাবিক ভাবের উদয় হওয়ার কারণে যে সমস্ত আচারাদির বাইরে পালন করা যায়, তা যদি সত্যিকারের উদ্দেশ্য বা তত্ত্বজ্ঞানের জন্য না হয়ে থাকে লোক দেখানো অথবা জোর করে করানো, অথচ শেষ পর্যন্ত তত্ত্ব না যে আনানো হয়, তবেই দেহের উপরে জোর খাটানোর শক্তি যেই কমে আসে অমনি সেই সঙ্গে সঙ্গে মনের দুর্বল হয়ে পড়ে। সেই দুর্বল দেহ মনের গতি স্বাভাবিকের যে নিম্ন দিকে হয়, তাতে আর বাধা কি? কাজেই প্রথম অবস্থায় জোর করে কতকগুলো সদাচার অভ্যস্ত করা গেলে সঙ্গে সঙ্গে বা পরে যদি তার উদ্দেশ্য জেনে আপন ইচ্ছাতেই মন তাকে পরিবর্তিত না হয়, তার ফল এমনি অস্বাভাবিক হয়ে উঠবে। পক্ষান্তরে যে কোনো উপায়ে মনেরকে উপরে তুলতে পারলে কোনো আচার বিচারের মাপকাঠি দিয়ে তার আসন নিম্নে নেওয়া যায় না। এই কারণে একটা কথা অনেকের মুখে শোনা যায় যে মন শুদ্ধ থাকলেই হলো। অবশ্য এই কথা যারা উচ্চারণ করে তাদের যে মন শুদ্ধ হয়ে গিয়েছে তেমন নয়, বরং আচারে মন শুদ্ধ হতে পারে। অবশ্য সেই উদ্দেশ্য নিয়ে আচারে প্রবৃত্ত হওয়াই চাই। আচারে যদি কোনো উচ্চ ফলই না থাকবে তবে স্মৃতিশাস্ত্র নিরর্থক হতো, কিন্তু অধিকারীর অভাবে অন্ধের মতো সারা জীবন স্মৃতির অনুসরণের চেষ্টা করেও তত্ত্বজ্ঞানের অভাবে অধোগতি হওয়ায় বিচিত্র নয়। আপন চেষ্টায় আচার স্মৃতিশাস্ত্রের দোহাই দিয়ে অথবা বিচার অর্থাৎ জ্ঞানাদি সংখ্যা বেদান্ত প্রভৃতি মুখ্য শাস্ত্রের কঠোর পন্থা দ্বারা নিজ নিজ কোনো দিক দিয়ে সম্পূর্ণ নির্ভর শূন্য হয়ে পরিপূর্ণ ইষ্টপ্রাপ্তি হয়েছে বলেই
কারোর কথা শোনা যায় না। যে সাধক যতই তেজোময়ী হোক, গুরু অর্থাৎ ঊর্ধ্ব শক্তির শরণাপন্ন হয়ে সেই শক্তি লাভ করা ভিন্ন মোক্ষ সাধনার কোনো পন্থাই সাধকের চরমে পৌঁছে দিতে পারে না। শাস্ত্রে শুধু সাধন পন্থাই উল্লেখ রয়েছে। সেই পন্থায় চলে যে শেষ সীমা পর্যন্ত যেতে চায়, তাকে এক সময় না এক সময় আপন শক্তির চূড়ান্তে জেনে ঊর্ধ্ব শক্তি বা গুরু শক্তির আরাধনা করতেই হবে। যোগের ভাষায় বলতে হয়, যতই উন্নতি সাধক হোক, বিরল পর্যন্ত সচেষ্টা, তারপরে গুরু না হলেই চলবে না। সে এখন স্থূলে হোক বা সূক্ষ্ম হোক, নির্ভরতাই এই গুরু লাভের পরে একমাত্র সাধনা। নির্ভরতা সমুদ্র থেকে নদীর বুক জল যাওয়ার মতো সাধকের প্রাণে ঊর্ধ্ব শক্তির প্রেরণা এনে দেয়। আমার যা সব তোমায় দিলাম, একথা বলে সাধক বাইরে সব সমর্পণ করে ভিতরে সেই ঊর্ধ্ব শক্তির প্রভাবে ভরপুর হতে থাকে। নির্ভরতা বা সমর্পণ পাওয়ার কৌশল মাত্র। যার পাওয়া হয় না, সেই নির্ভর করেই পায় নাই, বা তার নির্ভরতার যথার্থ হয়নি। সত্যি, যে স্ত্রীকে স্বামী যথার্থ ভালোবাসে, সে কি অপরের কাছে তা বলে বেড়ায় যে স্বামী কিভাবে তাকে সোহাগ করে? তেমনি যে নির্ভর করে, সে যে অহরহ প্রাণ ভরে তাকে সোহাগ করছে, সে কেমন করে বলবে যে সে কি পাচ্ছে? আবার সধবার স্ত্রী যেমন মুখে বলে বেড়ায় না যে স্বামীকে তিনি কিরকম ভালোবাসেন, তেমনি যথার্থ গুরু ভক্তি, ভগবত ভক্তি আমি নির্ভর করেছি বলে দম্ভ করে বেড়ান না। কাজেই নির্ভরকারীর বাইরে সাধনা না দেখা গেলেও অন্তরে তার নিষ্ক্রিয় মন নির্ভরের পর ঠিক বিপরীত ভাবে প্রাণে জাগলেই পরিণামে তা থাকবে না, সমস্ত মহামঙ্গলে পরিণত হবে। এই স্থির বা দৃঢ় বিশ্বাস একমাত্র ইষ্টের স্মরণ ও তার স্মরণ মনকে সমস্ত প্রকার কুচিন্তা দুর্বলতার হাত থেকে রক্ষা পাওয়ার উপায়। আমি তার, তিনি যে বস্তু, আমি আমিও তদাকারকারী। সুতরাং ভালো মন্দ যা কিছু আমার মাঝে আসছে, সব তাকে দিয়েছি ও দিচ্ছি। তার সেই স্পষ্ট মনের স্পর্শে আমার সমস্ত হৃদয় কালিমা সোনা হয়ে যাবেই যাবে। এ প্রচন্ড বিশ্বাসী নির্ভরতা। তাই জীবন মরণে সমস্ত সময়ে সমস্ত সাধনার মূল কথা নির্ভরতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।